হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ছবি কিভাবে আপনি সঠিকভাবে এডিটিং করে পিন করবেন। কথা না বাড়িয়ে কাজ শুরু করতেছি। দেখুন, আমি একটা ছবি নিয়ে নিলাম, ডেস্কটপ থেকে একটা ছবি আমি ফটোশপে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমাদের অফিসিয়ালিভাবে বিভিন্ন ছবিগুলো ব্লু কালারের হয়, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমি ব্লু করব। তো ব্লু করতে গেলে এখানে তিনটা টুলসের মাধ্যমে কাজ করা হয়। তিনটা টুলসের মধ্যে প্রথমে আপনি দেখতে পারতেছেন যে উপরে যে একটা টুলস আছে, এই যে ডাইন পাশে যে টুলসটা আমি এখন ক্লিক করে রাখছি, ইরেজার টুল, এটা আমি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। এটা দিয়ে চেঞ্জ করার হলো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয় তাহলে সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। ম্যাজিক টুলের মাধ্যমে আপনি প্রথমে এক কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা হয় তাহলে আপনি ম্যাজিক টুলের মাধ্যমে একেবারে এক চাপের মাধ্যমেই আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখুন, আমি চেঞ্জ করছি ম্যাজিক টুল ব্যবহার করে। আবার ম্যাজিক টুল যদি আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার হয়, মনে করেন বাহিরের পরিবেশে আপনি ছবিটা তুলছেন, এটার ব্যাকগ্রাউন্ড আপনি ব্লু করবেন, তখন আপনার ব্যবহার করতে হবে এই যে আমি যেই অপশনটা আমি যে ক্লিক করে রাখছি, এটা হলো ফ্লুগাল টুলস। এই টুলসের মাধ্যমে আপনি এটা একটু সময় নেবে, এটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। এই সময় নিয়ে আস্তে আস্তে যখন করবেন তখন আপনার এটা নিখুঁত হবে। আর এটা যখন এই যে আমি দেখেন, আমি এখন কাটতেছি ছবিটার ব্যাকগ্রাউন্ড, এই যে এখন কাটা শুরু হয়েছে ফ্লুগাল টুলের মাধ্যমে। এই যে দেখুন, আমি সাইড কাটতেছি, সাইডটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডটারে ডিলিট করে দিচ্ছি। আমি সাইডটা যখন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ডিলিটে চাপ দেবেন, অটোমেটিক ব্লু হয়ে যাবে। তো এখানে আরেকটা অপশন হলো, আপনি যখন আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লু করবেন তখন আপনার ওই যে বাম পাশে আমাদের যেই দুইটা ঘর আছে ব্লু কালার, এই ঘর দুইটা আপনি আগে ব্লু করে নেবেন। আপনি এই ঘরটা যেই কালার করবেন ওই কালারটা হবে আপনার ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি আমার ব্লু কালার প্রয়োজন, আমি ব্লু কালার করে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, মন দিয়ে যদি খেয়াল না করেন ভিডিওটা, তাহলে আপনি কাজটা শিখতে পারবেন না। আমার প্রায় কাটিং করা শেষ। এখন কাটিং শেষ আমার। এই ফ্লুগাল টুলের মাধ্যমে মনে করেন ব্যাকগ্রাউন্ডটা আমি তিনটা অপশনে কাটা যায়, তিনটা অপশনই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি তিনটা অপশন দিয়ে কাজ করবেন। শেষ আমার, এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা শেষ। সিলেক্ট করে আমি কেটে ফেললাম। এখন আমার দুই সাইডে যেই হোয়াইট কালারটা রয়েছে, হোয়াইট কালারটা ব্যবহার করার জন্য আমার এখন আমি আর একটা টুলস ব্যবহার করব, সেটা হলো রেজাল্ট টুলস, ইরেজার টুলস, সরি এটা আমি ভুল বলছি, এটা ইরেজার টুলস। এটা ইরেজার টুলসের মাধ্যমে আপনি ওই সাদা হোয়াইটটা এই যে দেখুন আমি কেটে ফেললাম। শেষ, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এখন এই গেল আপনার দুইটা টুলসের কাজ। আপনি আরও একটা টুলস ব্যবহার করে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, সেটা হলো ফেন টুলস। এই ফেন টুলসের মাধ্যমে এটা দিয়েও নিখুঁত কাজ করা যায়। ফ্লুগাল টুলসের মাধ্যমে যেটা আমি কাটিং করে দেখালাম ওইটাও যেরকম নিখুঁত, এটাও নিখুঁত। আপনার ম্যাজিক টুলের মাধ্যমে আর কি নিখুঁত করা যায় না, সাইডে অনেক সময় কালার থেকে যায়, চুলের সাথে কানের সাথে থেকে যায় আর কি। তো এই দুইটা টুলস মাধ্যমে, ফ্যান টুলস আর হলো ফ্লুগাল টুলস, এই দুইটা দিয়ে করলে আপনার আর দুই সাইডে কোনো থাকার অপশন নাই, একদম ক্লিন হয়ে কাটিং হবে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে। দেখুন এই যে এটা দিয়ে আমি কেটে নিলাম। প্রতিটা অপশনে আমি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন ভিউয়ার্স। আপনি মনোযোগ দিয়ে যদি আমরা আমার ভিডিওটা না দেখুন শেষ পর্যন্ত, তা না হলে আপনার কাজটা বুঝতে আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখুন আমার কাটিং করা শেষ। এটা আমি একটু দ্রুত করে দেখাইছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এক সাইডে কাটে আমি দেখাইছি কিভাবে কাটে, আপনারা বোঝার জন্য আপনি আস্তে ধীরে করবেন। আমি তো দ্রুত করতেছি কারণ হলো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন আমার কাটিং শেষ। এখন আমি চলে যাব মনে করেন ছবির সাইজে। এখন ছবির সাইজ, আপনি পাসপোর্ট সাইজের ছবি যদি করতে যান তাহলে আপনার মাপ দিতে হবে 1.6
ইন্টু 1.9, এটা হলো ফাস্টফুডের সাইজ। আর এখন আমি এই যে ফাস্টফুড কাটা শেষ, আমি এখন কাটতেছি স্ট্যাম্প সাইজ। স্ট্যাম্প সাইজ হলো 2 সেন্টিমিটার, হাইট হবে 2 সেন্টিমিটার, হাইট হবে 2.5 সেন্টিমিটার। এই দুইটা এটা হলো স্ট্যাম্প সাইজ। এই যে আমি স্ট্যাম্প সাইজ, এখন স্ট্যাম্প সাইজ কাটতেছি। দেখুন পাসপোর্ট সাইজের পরে স্ট্যাম্প সাইজ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা ফেজ নিতেছি আমি, A4 সাইজের একটা ফেজ নিলাম। পেজের মধ্যে এখন আমি ছবিগুলো সাজাবো। আমার এখানে স্ট্যাম্প সাইজ দিলাম। স্ট্যাম্প সাইজ দেওয়া হলো। আবার ব্যাকগ্রাউন্ডে একটু পিছে চলে আসছে, তো অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই যে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজটা আমার এখানে একটু টুল চেঞ্জ করতে যেয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে যাচ্ছে। আপনাদের বলে হবে না, এটা আমি আমার হাতে চাপ লেগে পিছনে চলে যাচ্ছে। এই যে 1.6, 1.9, এটা হলো আমার পাসপোর্ট সাইজের ছবির সাইজ। এই যে আমি কেটে নিলাম পাসপোর্ট সাইজ শেষ। আমার পাসপোর্ট সাইজ কাটা শেষ, আমি বসিয়ে দিলাম একটা। এখন পাসপোর্ট সাইজের পরে আরও সাইজ আছে, অফিসিয়ালি সাইজ। এই যে 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, এইটাও একটা অফিসিয়ালি সাইজ। আমি এই সাইজটাও কেটে আপনাদেরকে বসায় দেখাচ্ছি। এই যে আমার এই সাইজটাও করে ফেললাম। করার পরে আপনি এখন A4 সাইজে আপনি 3টা সাইজই নিচ্ছেন। এখন আমি এখান থেকে কপি করে আপনি 10 কপি পিন দিবেন অথবা 20 কপি পিন দিবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে কপি করে বসাবেন। আপনি অল্টার চাইপে ধরে একটার পর একটা কপি করে, যে অল্টার চাইপে ধরে কপি করে আপনি বিভিন্ন সাইজ করতে পারবেন। এই দেখুন A4 এর আমি এই যেটা পাসপোর্ট সাইজ ওইটারে করলাম 3টা, আর 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটারে করলাম মনে করেন যে আরও 3টা করে নিলাম। স্ট্যাম্প সাইজের একটা বাড়াইলাম, 4.5 সেন্টিমিটারের একটা বাড়াইলাম। এই যে পিন কমান দিছি, পিন কমান দিয়ে যে আপনি প্রসেস দিবেন, প্রজেক্টাইলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি হাই করে দিবেন। হাই করে দিলে ছবিটা ক্লিয়ার আসবে। স্ট্যান্ডার্ডও দিতে পারেন, তো হাই দিলে ভালো আসবে। এই যে ফটোশপ পেপার গ্লোসি দিয়ে দিবেন, সিলেক্ট করে ফটো পেপার গ্লোসি দিবেন। দেওয়ার পরে ওকে দিলেন, ওকে করে দিলেন। এখন আপনি ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমরা ওকে দিলে প্রিন্ট হবে, তো আমি পিন দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত করলাম। তো ভিউয়ার্স, আমার